আবারও শুরু হয়ে গেল প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে, ইভান সাইড তোমাদের সাথে আছি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর জানি যে বাকিটার সময় তোমরা এনটিভির পর্দায় থাকবে। যারা অনুষ্ঠানটা নিয়মিত দেখো তারা সবাই জানো যে শুরুতে তোমাদেরকে কিছু তথ্য আমরা জানাই। আজ জানাবো অস্কার সম্পর্কে। একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার বিশ্ব চলচ্চিত্র জগতে সবচেয়ে আলোচিত ও সম্মানজনক পুরস্কার। 1929 সালে হলিউডের রুজভেল্ট হোটেলের ব্লুজম রুমে সর্বপ্রথম এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। আমেরিকার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস নামে একটি প্রতিষ্ঠান অস্কার প্রদান করে থাকে। শিল্প নির্দেশক সেড্রিক গিবসন অস্কার ট্রফিটির নকশা প্রদান করেন। ট্রফিটিতে দেখা যায় একজন নাইট একটি ফিল্ম রিলের উপর দাঁড়িয়ে আছে আর তার হাতে ধরা ক্রুসেডের তরবারি। চলচ্চিত্র সংশ্লিষ্ট 24টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়ে থাকে। বর্তমানে লস অ্যাঞ্জেলসের নোকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি বিশ্বের প্রায় 2 শতাধিক দেশের টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। জানা হলো এবার জানাই যায় মানুষটি আজকে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্নিয়া। কর্নিয়ার সাথে কথা বলবো, তোমাদের ফোন কলের অপেক্ষায় রইলাম। কর্নিয়া, কেমন আছো? খুব ভালো আছি। কেমন লাগছে আমাদের আয়োজনে এসে? খুব ভালো লাগছে। অনেকদিন ট্রাই করেছিলাম আসার জন্য। অনেকদিন তুমি ট্রাই করেছো? আমি একটু ভিন্ন হয়ে বলি, সত্যিটা সবাইকে বলে দেই। হ্যাঁ, কর্নিয়াকে অনেক দিন ধরে চেষ্টা করে তারপর ফাইনালি আজকে অনুষ্ঠানে পাওয়া গেছে। আমি আসলে এটা দেখি সব সময়, আমার খুব আসলে ইচ্ছা ছিল, বাট আসলে সময়ের কারণে আসলে সিজন ছিল তো অনেক। না, সেটা জানি। তারপরে যে ফাইনালি পেলাম আমরা এবং সামনেও পাবো সেই প্রত্যাশা আছে। তো কর্নিয়া, তুমি বলছিলে যে ব্যস্ততার কারণে হয়তো আমাদের দেশে সমন্বয়টা হয়নি, তো সেই ব্যস্ততা নিয়েই শুনতে চাই শুরুর দিকে। এখন কি নিয়ে ব্যস্ত আছো? এখন আসলে সুর খুব কম আছে, সো এই জন্য আমার অ্যালবামের কাজ করছি। আমি অল টাইম বলে আসছি যে আমার অ্যালবামের কাজ চলছে, বাট এখন পর্যন্ত শেষ হচ্ছে না। খুব আসলে টাইম লাগছে, একটা কাজ করতে গেলে আসলে অনেক টাইম লাগে, এটা আমি আসলে বুঝতে পারিনি। এখন বুঝতে পারলাম যে যারা আসলে গান করি তারা কতটা কষ্ট করে আসলে গানের একটা অ্যালবাম বের করে। এই তো অলমোস্ট কাজগুলো শেষ, আর 2-1টি গানের ভয়েস দাও বাকি আছে। সো ওইগুলো শেষ হলে ইনশাআল্লাহ আমি আমার অ্যালবামটা বের করছি। আচ্ছা, মানে রিসেন্টলি বিভিন্ন পত্রিকায় আমরা যখন মানে আমি একটা হেডলাইন ফলো করেছি যে নতুন চমক নিয়ে আসছে কর্নিয়া, সেটা কি সেই অ্যালবামের কথাই ছিল? ইয়েস, ওইটা আসলে আমার অ্যালবামেরই একটা গান। গানটি হচ্ছে গাংচিল। গানটি টিউন করেছেন এবং কম্পোজ করেছেন সেতু চৌধুরী, আর গানটি ভিডিও করেছি, ভিডিওটা করেছেন তানভীর খান। সো গানটি আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে সফট একটু রক টাইপের। সো গানটি একটু ডিফারেন্ট, আশা করি দর্শকরা একটু ভালো লাগবে। আচ্ছা, আমরা সেই অ্যালবাম সম্পর্কে বা সব চমক সম্পর্কে আরো শুনবো, তবে এই মুহূর্তে একটা গান বোধহয় শোনা উচিত। কোন গানটা শোনাবে এখন? গান? ওকে, শিওর। এই মুহূর্তে যেহেতু পিয়ানো বাজছে, একটা সুর শোনা যাচ্ছে, ওই একটা নজরুল সঙ্গীত আমার হঠাৎ মনে পড়ছে, ওটা আমি একটু ট্রাই করছি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে। সুরে বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, সুরে বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়া ছিলে, সুরে বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। মানে কি বলবো, শুনছিলাম মুগ্ধ হয়ে। আমার বিষয় যে সবাই এমনটা এনজয় করেছে এবং তোমার অ্যালবাম নিয়ে কথা বলছিলাম, স্পেশালি মিউজিক ভিডিও নিয়ে কথা বলছিলাম। তার আগে আমার এখন শুনতে ইচ্ছে করছে যে চমৎকার করে তুমি গাইলে। খুব একটা গান বুঝি তা না, শ্রোতা হিসেবে বলছি, সেই গানের শুরুটা কিভাবে হয়েছিল, মানে শিক্ষাটা কোত্থেকে শুরু হয়েছিল? আমার গানের শিক্ষা ছোটবেলা থেকে আমার আম্মুর কাছ থেকে স্টার্ট হয়েছে। আমার আম্মু আমাকে সারগম শিখিয়েছে। এরপর হ্যাঁ
আন্টি দেখছে? আশা করছি দেখছে, জানি না কাজের ফাঁক দেখতে পাচ্ছি না, বাট দেখছে। সো এরপরে আমাকে টিচার রাখে, আমি তখন কেজিতে পড়ি। আমার টিচার টিটু শিহাব, উনি ফার্স্ট আমাকে ক্লাসিক্যাল শেখায়। ওনার কাছে আমি 7 বছর করি। এরপরে ওনার সাথে শেখার সাথে সাথে আমি ছায়ানটেও ভর্তি হই একটা সার্টিফিকেটের জন্য। তো ছায়ানটে আমি প্রারম্ভিক খ থেকে স্টার্ট করি, নজরুল সঙ্গীত শিখি। তো দ্যাটস ওয়াই বেশ দারুণ আসলে একটা তোমার শেখার জায়গা রয়েছে এবং সেভাবে শিখেই আসা। ওকে, একটা ফোন নিয়ে আসি আমি, হ্যাঁ ফোন নিয়ে এসে তোমার সাথে আবার কথা বলবো। বলো, কে বলছো? আমি সুপ্তি, সুপ্তি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9, ক্লাস 9। বলো সুপ্তি, কোন বিভাগটা তোমার পছন্দ? জীবজগৎ। জীবজগৎ। প্রথম প্রশ্ন তোমার জন্য, ফলের রং হলুদ হয় কি বেশি হলে? অপশনগুলো শোনো। ক ক্লোরোফিল, খ জান্থোফিল, গ লাইকোপিন। বলো সুপ্তি, কম সময় উত্তর দিতে অপশন হবে। খ জাহ্নবীল। জান্থোফিল, তুমি জানো? আচ্ছা, উত্তর সঠিক। থ্যাংক ইউ, উত্তর সঠিক। 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন তোমাকে করে ফেলি, কোনটি হৃৎপিণ্ডের সংকোচনের শক্তিকে বাড়ায়? অপশনগুলো শোনো এবং স্ক্রলে দেখে নাও। ক ইনসুলিন, খ এড্রেনালিন, গ ভেগাস। বলো অপশন খ অ্যাড্রেনালিন। উত্তর নিলাম এবং সঠিক। ব্রিলিয়ান্ট, তুমি জানো কিভাবে এত? অভিনন্দন, 1000 টাকার বই তুমি জিতলে। এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে কিনা। খেলবো। নিয়ম জানো তুমি? জি। থ্যাংক ইউ সুপ্তি। চলো, প্রশ্ন হচ্ছে অ্যামাইটোসিসের অন্য নাম কি? অপশন শোনো। ক মেয়োসিস, খ দ্বিবিভাজন, গ বহু বিভাজন। বলো। মনে করছি ছোটবেলায় পড়েছিলাম এটা। হ্যাঁ, আমি মনে করছি। দ্বিবিভাজন। দ্বিবিভাজন, উত্তর নিলাম সঠিক। থ্যাংক ইউ। 2000 টাকা হয়ে গেল। অ্যামাইটোসিস মানে ওটা পড়তে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। right. তোমারও ছোটবেলার কথা শুনছিলাম, তখন থেকে কি ইচ্ছাটা ছিল তুমি সঙ্গীত শিল্পী হবে না, এমনটা? একদম ইচ্ছা ছিল না। কি ইচ্ছে ছিল? আমাকে আসলে খুব জোর করে আম্মু শেখাতো। দেখা যেত স্কুল হচ্ছে 8টার সময়, আমাকে তাড়াতাড়ি করে উঠতে হতো, আমি একটু লেট করতাম অ্যান্ড আমাকে 5 মিনিট হলেও আমাকে প্র্যাকটিস করে যেতে হতো। এমন হয়েছে যে আমি অনেক সময় খুব কান্নাকাটি করছি, কান্নাকাটির পরেও আমাকে প্র্যাকটিস করে মানে গান গাইতে হবে, শিখতে হবে। হ্যাঁ, বাট আমি আসলে বুঝতে পারিনি যে আমি আসলে এরকম ভাবে স্ক্রিনের সামনে আসবো বা কখনো এরকম কখনো স্বপ্ন ছিল না, আমার ছিল না, আমার আম্মুর ছিল। আবার আচ্ছা, মানে সেটাই আন্টি চাইতেন যে তুমি আসলে গানটা করো। আমার আম্মুর খুব ইচ্ছা ছিল, আমরা 2 বোন, সো একজন ডাক্তার আর একজন সিঙ্গার হবে, সো সেটাই হয়েছে। ব্যতিক্রমী ইচ্ছা, কিন্তু ন্যাচারালি চাওয়া হয় যে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ, তো ফাইনালি তার এরকম একটা ইচ্ছার জন্য ধন্যবাদ, কারণ সে কারণে কর্নিয়াকে আমরা পেয়েছি। কর্নিয়া, বর্তমান কাজ ব্যস্ততা, ছোটবেলার অল্প সময়ে আমরা অনেক কিছুই জানলাম, শুনলাম, এবং আমার কাছে মনে হয় কি যে এখন যারা দেখছে বা কর্নিয়া ফ্যান্স যারা আছে সবাই চাইবে যে কেন কর্নিয়া গেয়ে উঠছে না, কেন গান শোনাচ্ছে না। আমার কাছে শুরুতে একটা গান শুনে ফেলি, কোনটা শোনাবে? আচ্ছা, আমি এই গানটা অবশ্য সবসময় গাই, কারণ এই গানটা আমার খুবই অনেক মানে আমার খুব ভালো লাগে, খুবই দাদার একটি গান, সঞ্জীব দার একটি গান। সন্দীপ চৌধুরী। আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করানের গেছি ভুল দরজা। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া।
না জানি হারা আমি কাউকে বলিনি সে না কেউ জানে না না জানি হারা জানি কান্নার রং জানি জ্যোৎস্নার ছায়া জানি কান্নার রং জানি জ্যোৎস্নার ছায়া আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোড়া আমি হেঁটে গেছি বিরাম পথে আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করানের গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। অদ্ভুত। শ্রদ্ধা করে আসলে সঞ্জীব দাকে স্মরণ করি, সঞ্জীব চৌধুরী যেখানেই দাদা আছেন সেখানেই অনেক ভালো ভালো থাকবেন, থাকবেন। অনেক বেশি ভালো থাকবেন। সেই সূত্র ধরে একটা কথা একটু নিয়ে বলতে চাই যে সঞ্জীব চৌধুরী কিংবা এরকম গানের যে সোনালী নামগুলো যারা শ্রদ্ধেয় নামগুলো আছেন তাদের যে গানগুলো তুমি যখন গাইছিলে লিরিক, তুমি নিশ্চয়ই নিজেও স্বীকার করবে লিরিক কিংবা গায়ক সবকিছু অসাধারণ। তাদের পরে সে এখন আমরা গানের নানান সময়ের কথা শুনি, প্রচুর রিয়েলিটি শো হচ্ছে, প্রচুর শিল্পী আসছে, তোমরা যারা আসছো দায়বদ্ধতা ফিল করো কিনা একটা জনপ্রিয়তার পরে এসে? প্রচুর মানুষ ভোট করছে, তোমাদের একটা অন্য জীবন আগের করণীয় নিশ্চয়ই আলাদা, সেখান থেকে এই দায়বদ্ধতা আসে কিনা যে না আমাদের আসলে সত্যিকারভাবে ভালো কিছু করতে হবে জনপ্রিয়তাকে পাশ কাটিয়েও? এটা আসলে অনেক বড় একটা দায় এবং একটা কি বলবো দায়িত্ববোধ আমাদের থেকে বলছি যে প্রত্যেকটা সিঙ্গারের আর কি আমরা যারা এসেছি আমরা অনেকেই এসেছি টপ 10-এর মধ্যে এসেছি, আরও এর মাঝখানে আরও অনেকে আছে, অনেকে কাজ করছে কিন্তু অনেকে কিন্তু কাজ করছে না। সো আমি এটা আসলে অনেকটা লাকের ব্যাপারও আমি বলবো, কারণ একটু লাকি হতে হয়। আল্লাহ যদি চায় অবশ্যই সে বড় হবে, আর নিজের পরিশ্রমটা অবশ্যই নিজে পরিশ্রম করতে হবে। আমি সিঙ্গার হয়ে গেলাম, অনেক কিছু হয়ে গেলাম, এটা নিজেকে কোনো সময় ভাবতে হয় না, কারণ যারা আমরা দেখে এসেছি যারা বড় বড় আর্টিস্ট আছেন যারা, ওনারা কখনোই বলেন না আমরা এখনো শিখছি, এই কথাটা বলে সব সময়। এখন আমাদের অনেক কিছু বাকি আছে শেখার। সেটাই তাই। মানে খুব ফ্রেন্ডলি একটা প্রশ্ন তোমাকে আমি করি, যেটা হয় যে এই যে আমরা গানটা শুনলাম আমি তোমাকেই বলে দেব কিংবা এরকম আরো একেবারেই জনপ্রিয় গান যেগুলো আছে সেই গানগুলো কিন্তু দেখো তুমি জেনারেশনের পরে জেনারেশন থেকে যায়। সুরটা শুনলে আমরা মুখস্থ গানটা গেয়ে ফেলতে পারি, বলে দিতে পারি, তাই না? কিন্তু এখন আসলে সেরকম গান হচ্ছে কিনা বা সেই জায়গা থেকে তুমি কি বলবে সেই প্রশ্নের উত্তর নেব। তারপরে তার আগে আমি একটা ফোন নিয়ে আসি, ফোনের পর উত্তর নেব। কে বলছো? হ্যালো হ্যালো হ্যালো, আবার যেই আছো আবার ফোন করো, নিশ্চয়ই কথা হবে। আরেকটি ফোন আছে আমাদের সাথে, সেই ফোনটি নেই। কে বলছো? সোনালি। সোনালি, কোন ক্লাসে পড়ো? বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? তোমার কথা বুঝতে পারছি না, আবার বলো। সিনেমা। সিনেমা? সিনেমা থেকে প্রশ্ন? আচ্ছা ঠিক আছে। আমার খুব প্রিয় একটা সিনেমা, আমাদের ছোটদের সবার বা সবারই একটা প্রিয় সিনেমা দীপু নাম্বার 2। সেই সিনেমার পরিচালকের নাম তোমাকে বলতে হবে। অপশনগুলো বলছি, ক জাফর ইকবাল, খ মোর্শেদুল ইসলাম, গ বুলবুল আহমেদ। বলো। কোন জাফর ইকবাল? জাফর ইকবাল উত্তর নিলাম, কিন্তু দুঃখিত, সঠিক নয়। পরিচালক ছিলেন মোর্শেদুল ইসলাম। বলছিলাম যে এখন সেরকম গান হচ্ছে কিনা বা আসলে তুমি কি ফিল করো? মাঝখানে একটু স্টপ হয়ে গেছিল, বাট এখন কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো গান হচ্ছে। সিনেমার গানগুলো অসাধারণ হচ্ছে আসলে, এগুলো আমরা শুনছি তো, মানে এখন গাওয়ার মতো অনেক গান হয়েছে। আমরা যে কাভার যেগুলো করি পুরাতন দিনের গানগুলো, এখন নতুন প্রজন্মের অনেকে আছেন, কম্পোজার আছেন, খুব ভালো ভালো কাজ করছে। সো এখন ভালো গান হচ্ছে অবশ্যই। সেটাই, একটা অস্থির সময়ের পর আমরা বোধহয় আবার এখন একটা ভালো সময় কাটছে, ভালো সময়ের দিকে যাচ্ছি। আর সেই সময় কিন্তু তোমরা ভালো ভূমিকা পালন করতে পারবে, তোমাদের প্রতি সেই তাকিয়ে আছে সামনে আরো ভালো হবে ইনশাআল্লাহ। কারণ তুমি যখন গান করবে বলে ভাবো তখন কোন বিষয়গুলো বেশি মাথায় রাখো? লিরিক কিংবা সুর, কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দাও? আমার বোধ, আমি লিরিকটাও দেখি যেমন তেমন আমার গানটার টিউনটা কেমন হলো,
কম্পোজ কি করলো, মিউজিক কি হলো, সবকিছু নিয়ে আমি আসলে বেশি মাথা ঘামাই, বিধাই আমার অ্যালবামটা আসলে লেট এত হচ্ছে। দেরি টেলিফোনে কে আছো? হ্যালো, ভাই আমি আছি কোন ক্লাসে বড়? ক্লাস 6 মন খারাপ? না ভাইয়া আচ্ছা, তাহলে একটু হেসে কথা বলো। ছবির গ্যালারি ভেরি এক্সাইটিং একটা বিভাগ, আমার ভালো লাগে আর কি। আমি যখন দেখতাম ছবি দেখেই তোমাকে উত্তর দিতে হবে। ইনি এবারের ইংলিশ ক্লাব লেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করেছেন, তার নাম বলো। অপশনগুলো আমি বলে দিচ্ছি, হ্যাঁ। ক ম্যানুয়েল পেলেগ্রিনি, খ ক্লোদিও রানিয়েরি, গ দিয়েগো সিমিওনে। জানা উচিত, মাত্র কয়েকদিন আগের ঘটনা, ইতিহাস সৃষ্টিকারী, পত্রিকা পড়লেও কিন্তু জেনে যাবে। ভাই অপশন ক ম্যানুয়েল পেলেগ্রিনি। আশা করি নাই, ভেবেছিলাম তুমি পারবে। উত্তর সঠিক নয়, সঠিক উত্তর ছিল খ ক্লোদিও রানিয়েরি। লেস্টার সিটি প্রথমবারের মতো ইপিএল জয়লাভ করেছে। কারণ তোমার সাথে কথা বলি, অ্যালবামটা কবে পাচ্ছি বলো এবার একটু বলো, নাকি আরো দেরি করবা? আমার তো একদমই দেরি করতে ইচ্ছা করছে না, বাট সামনে কিন্তু ঈদ আছে। হ্যাঁ সামনে ঈদে, আমার রোজার ঈদেই আমার ইচ্ছা আছে। এখন দেখি সবার যদি সাপোর্টটা পাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভিডিওটা আর্লি বের হবে, খুব রিসেন্টলি বের হবে। মানে আগে ভিডিও পরে অ্যালবাম। একটা প্রশ্ন খুব কমন, তারপর করি, যে ভিডিও আসলে কতটা দরকার, কি মনে হয়? এখন একটু ভিডিওটা একটু দরকার, কারণ অডিওর আসলে খুব সিডি কিনে মানুষ শুনছে না, ইউটিউবে দেখার মানুষ বিষয় আছে। অ্যাটলিস্ট দেখতে তো পাবে। সো এই অনুযায়ী আসলে প্রত্যেকে দরকার। আসলে হ্যাঁ এখন আর একটা জিনিস যে দরকার, কি? তোমার একটা গান শোনা। আচ্ছা একটা গান শোনা। ওকে, আজকে একটু নজরুল সঙ্গীত করতে ভালো লাগছে, খুব ছোট কারণ করে খুব শোনো। সুইট তো সাউন্ডগুলো। ওকে। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়াই রহিন এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে। আমি ভাবছিলাম যে মানুষ তো তোমাকে আসলে আমরা সবসময় একটু রকিং পারফরমেন্সে দেখি, ব্যান্ড পারফরমেন্সে দেখি, আজকে Right. একটু ভিন্ন রকম কর্নিয়াকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যে আসলে নজরুল সঙ্গীত করি, এটা তো বাসায় সবসময় করা হয়, বাট আসলে স্ক্রিনে এরকম ভাবে করা হয় না। সবাই দেখে যে আমি খালি ধুমধারাকা গান করি, ব্যান্ডের গান করছি, হ্যাঁ ওয়ারফেসের গান করছি, এই গান করছি, সেই গান করছি। বাট আজকে একটু মনে হচ্ছিল যে Fine. একটু একটা ওয়েদারের মাধ্যমে একটা হ্যাঁ, এটা ডিমান্ড করছে হয়তো বা। দারুণ, এটা আমাদের জন্য পাওয়া হলো, এবং স্পেশালি দুজনকে অনেক থ্যাঙ্কস। Thank হাসান ভাই, you. তোমার দারুণ সাপোর্ট দিচ্ছেন। আচ্ছা কর্নিয়া, সেক্ষেত্রে একটা জিনিস কি করা যেতে পারে, তোমার কাছে চাইতে পারি? অনুষ্ঠান তো বাচ্চাদের জন্য, ওদের জন্য খুব একটা গান করছে না এখনকার, করছে হয়তো, কিন্তু সংখ্যাটা খুব কম। করবে নাকি আসলেই? ওদের জন্য গান? সরি, ওদের জন্য গান করার ইচ্ছে আছে কিনা, বা হচ্ছে কিনা? আমার খুব ইচ্ছে। সুন্দর একটা কোশ্চেন। আমি এটা আমার কখনোই মাথায় আসেনি, বাট এই মুহূর্তে মাথায় এসেছে, তবে ইনশাআল্লাহ করব। বাচ্চাদের জন্য একটা গান অবশ্যই উচিত, আমার কিউট কিউট বাচ্চারা। এনটিভির এই আয়োজনকে সাক্ষী রেখেই আমরা একদম। তোমার কাছ থেকে এরকম একটা পেতে পারি কিছু। ইনশাআল্লাহ, অবশ্যই বাচ্চাদের জন্য একটা গান হয়ে যাবে। নাইস। আচ্ছা, এবার বলো যে অন্যান্য কথা শুনতে চাই, প্লেব্যাক, স্টেজ শো, সেই সব কিছু নিয়ে যে ব্যস্ততা বলো বা যা কিছুই বলো, এখন আসলে আমাদের সময়টা একটা ভালো সময় তুমি বলছিলে যাচ্ছে, তো তোমার একটা প্লেব্যাকের কথা শুনতে চাই, পাশাপাশি স্টেজ শোর কথা শুনতে চাই, যে স্টেজ শো প্রচুর হচ্ছে, কিন্তু মানসম্মত সব কিছু হচ্ছে কিনা। আগে যে আমরা যেমন ক্রেজি ছিলাম একটা স্টেজ শো নিয়ে, যে ওপেন হচ্ছে আর্মি স্টেডিয়ামে বা কোথাও, যে আমাদেরকে যেতে হবে, গান শুনতে হবে, ওখানে মজা করবো, এ করবো। এখন আসলে মানে কেমন জানি একটা, আসলে আমরা একটা খুব ভালো একটা মুহূর্তে নেই, বাট বা একই দিনে প্রচুর জায়গায় স্টেজ শো হচ্ছে, হ্যাঁ মানুষ আসলে কমে যাচ্ছে। হ্যাঁ আসলে আগের মতো যে বড় বড় কনসার্টগুলো, ওগুলো এখন হচ্ছে না, সো ওগুলো অনেক মিস করি আসলে। আগের সময় একটা ভালো সময় ছিল, বাট রিসেন্টলি যে সময়, এটা আবার অন্যরকম একটা সময়, এটাও অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে। সময়ের দাবি হয়তো। হ্যাঁ হয়তো। প্লেব্যাকের কথা শুনতে চাই। প্লেব্যাক বেশ অনেকগুলো করেছি, ভালো লাগে প্লেব্যাক করতে। তো লাস্ট কিছুদিন আগে আমার একটা প্লেব্যাকের একটা গান বের হয়েছে রান আউট ফিল্মের, ওখানে একটা আইটেম গান করেছিলাম আমি আর রূপম ভাই। সো খুব ভালো লাগে। আর ম্যাক্সিমাম সবাই আসলে কি করে, আমাকে আইটেম নাম্বার সং দেয়, যে জানে যে আমি ফার্স্ট গান করি। আজকের পর চিত্রটা পাল্টে যেতে পারে। কি জানি, হয়তো আমিও তো চাচ্ছি যে আমি সব ধরনের গান যাতে গেতে পারি, আমাকে যেন সবাই ওরকম করে ডাকে। আচ্ছা, সঙ্গীত শিল্পী পরিচয়ের বাইরে আর কিছু করছো কিনা? পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি,
এখন পর্যন্ত দ্যাটস ইট। সামনে ইচ্ছেটা কি? এটাই পেশা, এটাই সবকিছু? এটা আসলে বলতে পারছি না এই মুহূর্তে। আসলে কখনো আমার তো ব্যাংকে জব করার ইচ্ছা ছিল বা পাইলট হওয়ার ইচ্ছা ছিল, কখনোই গান যে আমি গাবো এরকম কখনো স্বপ্নই তো ছিল না। এটা আসলে যেহেতু হয়ে গেল, জানি না সামনে কি হবে। আচ্ছা কর্নিয়া, অনেক কিছু শুনলাম, অনেক কথাও তোমার কাছ থেকে পেলাম। একেবারে শেষ, তোমার কাছে শেষবারের মতো শুনতে চাই, একটা গান শুনে তারপর বিদায় নিব। মা যখন চাইতেন তুমি জোর করে গান শেখো, তুমি শিল্পী হও, তুমি খুব একটা চাইতে না, আজ এসে কি মনে হচ্ছে? খুব ভালো একটা কোশ্চেন। আমি যখন পাওয়ার ভয়েসে আসি, সো তখন আসলে বললাম না যে দায়িত্ব একটা এসে গেছে যে আমাকে ভালো করতে হবে সবার মধ্য দিয়ে। তো তখন থেকে আমি আসলে প্র্যাকটিস স্টার্ট করি। এরপর থেকে আসলে মাকে খুব একটা বলতে হয় না, বাট রিসেন্টলি আমি আমার মাকে বলি যে অ্যাটলিস্ট তুমি এটা বলো যে একটু প্র্যাকটিস করো, শুনতে তো অনেকটা ভালো লাগে এটা শুনলে ভালো লাগে। সো এটা আসলে একটা ইন্সপায়ারেশন। আমার মা বলেন, আমার বোন বলেন, সবসময় আমাকে একটু ইন্সপায়ার করে। আমার যদি লাইভ প্রোগ্রাম হয়, লাইভ প্রোগ্রামে যদি কোনো একটা মিস্টেক হয়, আমি ফার্স্টে বাসায় জিজ্ঞেস করি যে কেমন হলো, ভালো হলো বা খারাপ হলো। ওদের যদি বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, তাদের কথাগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আর আমার দর্শকরা তো আছে। অসংখ্য ধন্যবাদ কর্নিয়া, কথা বলতে ভালো লাগছিল। নিঃসন্দেহে আবারও বাচ্চাদের গান করবে, সেই গান শোনার জন্য তোমাকে আবার চাই। আর বিদায় নিচ্ছি, তোমার প্রত্যেকটা ভালো কাজের প্রতি শুভকামনা। আর যেতে যেতে এভাবে যাবো না তো, গান শুনতে শুনতে যাবো। আমি একটু বিদায় নিয়ে আসি, যেতে হবে। তবে একটি ঘোষণা আছে সবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। আবারও দেখা হবে, সবাই ভীষণ ভালো থাকো। কোন গানটা শোনাবে? প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো লাগছিল, একটা মুহূর্ত ভালো একটা মুহূর্ত ছিল। আর থ্যাংক ইউ এনটিভি দর্শককে, এনটিভিকে। আমার পাশে থাকবেন অবশ্যই। শেষ গানটি করছি। I've been alone with you inside my mind, and in my dreams I've kissed your lips 1,000 times. And sometimes see you pass outside my door. Hello, is it me you're looking for? I can see in your eyes, I can see in your smile, you're all I'll ever wanted, and my arms are open wide, 'cause I know just what you say, and you know just what you do. I want to tell you so much. I love you. I long to see the sunlight in your hair, until you time and time again how much I care. Sometimes I fear my heart will overflow. Hello, I've just got to let you know, 'cause I wonder where you are, and I wonder what to do. Are you somewhere feeling lonely, or is someone